আমার সবচেয়ে পছন্দের জায়গা ঢাকা শহরের একদম প্রাইম একটা লোকেশন, ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র 10 থেকে 15 মিনিটের দূরত্ব, আটি মডেল টাউন। এই আটি মডেল টাউন এমন একটা হাউজিং যেখানে আপনি বসবাস করতে পারবেন সবুজ প্রাকৃতিক পরিবেশের মধ্যে, এবং রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু কিন্তু খুবই মানে প্রিমিয়াম কোয়ালিটির। আমি যদি আপনাদেরকে বলি, আপনারা অনেকেই দেশের বাইরে গিয়েছেন, জাস্ট এখানে আসলেও মনে হবে আপনি দেশের বাইরে কোথাও চলে গিয়েছেন। তো আজকে আমরা এখানে শেয়ার ভিত্তিক একটা প্রজেক্টের কথা বলবো, যেখানে অলরেডি তারা কিন্তু বেশ কিছু কাজ শুরু করেছে, তার মানে নির্মাণ কাজটা শুরু হয়ে গেছে। আমরা সেই নির্মাণ কাজের কিছু আপডেট আপনাদেরকে দিব। যারা প্রবাসে আছেন, মধ্যবিত্ত আছেন, যারা স্বল্প আয়ের মানুষ, কম টাকায় নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু আজকে আমরা চলে আসছি কোথায়, আমার পেছনে যে প্রজেক্টটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এটা হচ্ছে টিচার্স প্যালেস 10। ওকে, তো আজকে আমরা এইটার আপডেটটা দিব আপনাদেরকে এবং জানাবো কিভাবে আপনারা এখানে একটা শেয়ার কিনতে পারবেন, কত টাকায় কিনতে পারবেন, কত দিনে এটা হ্যান্ড ওভার হবে, এভরিথিং জানাবো। ওকে দর্শক, আপনারা অবশ্যই ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন একদম পুরোটা সময় জুড়ে। আমি আপনাদের সঙ্গে এখন পরিচয় করায় দিব। আমাদের সঙ্গে বরাবরের মতো রয়েছেন আল রাজি রিয়েল এস্টেট ডেভেলপার প্রাইভেট লিমিটেড এর কর্ণধার, আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ইকরামুল হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। ভাইজান, আমরা তো এই আপনাদের হচ্ছে টিচার্স প্যালেস 10 যে প্রজেক্ট, এই প্রজেক্ট নিয়ে এর আগেও আমরা একটা ভিডিও দিয়েছিলাম। তখন যে কাজের অবস্থা ছিল তার চেয়ে আজকে কাজের অবস্থা আরো উন্নতির দিকে, নাকি? আমরা প্রতিনিয়ত কিন্তু আপডেট দিচ্ছি এবং আপনার কাজ যে কত দ্রুত আগাচ্ছে সেটাও আমরা আপডেট দিচ্ছি। আমাদের দর্শক যারা আগের ভিডিওটা দেখেছেন তারা তো বুঝতেই পারবেন যে আসলে কত দ্রুত কাজ আগাচ্ছে। যারা দেখেননি তাদের জন্য আজকে আমরা আবার নতুন করে ভিডিও নিয়ে আসি। তো আমি একদম ডিটেলে জানানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে যেহেতু ইকরাম ভাই রয়েছেন এবং তার মাধ্যমে আমরা জানাবো কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্ট কিনবেন। এখানে আপনার টোটাল জমির পরিমাণ থেকে শুরু করে ডিটেলে আমরা একটু আমাদের দর্শকদেরকে জানাতে চাই। আচ্ছা, সর্বপ্রথম আমি সাউথ উইন্ডো প্রপার্টি ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেডের 10ম প্রজেক্ট টিচার্স প্যালেস 10 এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা এখন দাঁড়িয়ে আছি আটি মডেল টাউন, আবার সুজন হাউজিংও বলে। এটা হচ্ছে মোহাম্মদপুর থেকে এখানে আসতে সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট সময় লাগবে। তো আটি মডেল টাউনের এটাকে বলে 50 ফিট। এই রোডটা আগে 50 ফিট ছিল, বাট এটা এখন হচ্ছে 62 ফিট, কিন্তু 50 ফিট হিসাবে পরিচিত। তো এই 50 ফিটের টিচার্স প্যালেস 10, তো টিচার্স প্যালেস 10 এই প্রজেক্টটার তিন দিকে রোড। এটা হচ্ছে আপনার ফ্রন্টের রোড 62 ফিটের, সাউথের এটা হচ্ছে আপনার ইস্ট পূর্ব দিকের, এটা হচ্ছে 40 ফিটের রোড। আর পশ্চিম পাশে 12 ফিটের একটা রোড আছে। তিন দিকে রোড। আচ্ছা, এই প্রজেক্টের ঠিক অপোজিটে এটা হচ্ছে মসজিদ। এই যে মসজিদ, এটা হচ্ছে মসজিদ। জি, আর মসজিদটা আসলে সবারই, মানে প্রত্যেক ধর্মের লোকের কাছে তাদের ধর্মীয় উপাসনালয় একটা গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই মনে করেন যে এখানে যেখানে লোকজন আসুক না, ঘুরে ফিরে এখানে নামাজের জন্য 5 ওয়াক্ত আসবে, অবশ্যই আসবে। যদি কেউ ভাড়া দিতে চায় তাও মসজিদ কেন্দ্রিক ভাড়ার চাহিদা বেশি। যদি কেউ নিজেরা থাকতে চায় মসজিদের পাশের ফ্ল্যাট, সেখানেও সুবিধা। আর যদি কেউ সে বিজনেসের জন্য নেয়, সেটাও মসজিদের পাশে, ফ্ল্যাটের চাহিদা সবসময় বেশি থাকে, ডিমান্ড বেশি। আরেকটা বিষয় হচ্ছে ঠিক অপোজিটে সরকারি লেক আছে, এই পাশে একটা লেক আছে, এটা হচ্ছে লেক। তার মানে হচ্ছে অনেক হাউজিং কিন্তু লেক ভরাট করে ফেলে, এই হাউজিং কিন্তু লেক ভরাট করে নাই। তার মানে লেকটা থাকছে একটা প্রাকৃতিক সুন্দর পরিবেশের জন্য। জি জি। তাহলে এই প্রজেক্টের ঠিক অপোজিটে মসজিদ এবং লেক। আর আমরা এখন দাঁড়িয়ে আছি চৌরাস্তা। এক্স্যাক্টলি, এটা হচ্ছে চৌরাস্তা দাঁড়িয়ে আছি। মানে যেহেতু এখান থেকে 40 ফিট রোড এবং এই পাশে কিন্তু হাউজিং এর আরো একটা রোড আছে। চমৎকার। তো যেহেতু চৌরাস্তা দুপাশেই হচ্ছে, তিন পাশে রোড আছে, তো এরকম প্রজেক্টের ডিমান্ড তো এমনিতেই স্বাভাবিকভাবে বেশি থাকে। সেটাই, মানে ভাড়ার ক্ষেত্রেও বেশি থাকে, সেলের ক্ষেত্রেও বেশি থাকে, আর বসবাসের জন্য অত্যন্ত উপযোগী
হবে। কেন হবে? মনে করেন এখানে 21 কাঠা জায়গা, আপনার টোটাল 21 কাঠা জায়গা। 21 কাঠা জায়গা, 21 কাঠা জায়গাতে আমি মাত্র প্রতি ফ্লোরে 7টা ইউনিট করতেছি। আচ্ছা আচ্ছা, প্রতি ফ্লোরে মাত্র 7টা ইউনিট। নরমালি 21 কাঠা জায়গায় কয়টা ইউনিট করা যেত যদি আপনি? আমি 11 থেকে 12টা করতে পারতাম। 11 থেকে 12টা যেটা নরমালি করে, যে নরমালি যেরকম করে। আচ্ছা, বাট আমি সেটা করিনি। কেন করিনি? আমি করিনি যেহেতু আমি রাজুকের 100% ফারের নিয়ম মেনে 50% জায়গা ছেড়ে দিয়ে আমি বিল্ডিং করতেছি। তার মানে এক কথা হচ্ছে জমির পরিমাণ আপনার 21 কাঠা, কিন্তু বিল্ডিংটা উঠবে অর্ধেক জমির উপর, অর্ধেক জমির উপর, বাকি অর্ধেক আপনি রাজুকের নিয়ম অনুযায়ী ফেলে রাখছেন, ফাঁকা রাখছেন। यस, মানে এতে যে মানে আলো বাতাস সব দিক দিয়ে জানো, এমনিতেই তো রাস্তা সামনে, পাশের রাস্তা, সাইডের রাস্তা, তিন দিকে তো রাস্তা আছে, আলো বাতাস আছে। আর এরপরে আপনার ভিতর দিয়ে যে ভয়েরটা 7 ফিট 8 ফিটের ভয়ের থাকবে। আবার অনেকে করে কি, আপনার ভয়ের মনে করেন 5 ফিট বা 7 ফিট দেওয়ার পরে পিছনে যে জায়গাটা ওটা ফ্ল্যাটের ভিতর ঢুকায় দেয়। তাহলে আমি এইখানে যে 7-8 ফিট ভয়ের দিলাম, এই ভয়ের ইনঅ্যাক্টিভ হয়ে গেল। ঠিক, এই কারণে আমরা যেটা করছি একেবারে কমপ্লিটলি ভয়েড করে দিচ্ছি, যাতে বাতাস এক সাইড দিয়ে ঢোকে, আরেক সাইড দিয়ে যেন বের হয়ে যায়, ঢুকে উত্তর দিক দিয়ে বের হবে। यस, এক্স্যাক্টলি। এটা তো এতে কি হয় যে মনে করেন আমি যদি রাজুকের নিয়ম মেইনটেইন করি, তাহলে যেমন আমার প্রজেক্টের জন্য, আমার কোম্পানির জন্য গুডউইল, আর যারা শেয়ার কিনবেন এখানে তাদের জন্য বিরাট সুবিধা। বিরাট সুবিধা হলো কি, যে রাজুক তো যেভাবে অভিযান চালাচ্ছে তা তো জানেনি। আমাদের এই হাউজিং প্রচুর অভিযান চালাইছে, কিছু বিল্ডিং ভাঙছে, বাট আলহামদুলিল্লাহ আমার কোনো বিল্ডিং এ হাত দেয় নাই। আচ্ছা, কোনো বিল্ডিং এ হাত দেয় নাই। ওকে, তার মানে আপনি সবকিছু মেইনটেইন করছেন। আচ্ছা, সুন্দর। আচ্ছা, এখন আমরা একটু ভেতরে যাব, ভেতরে গিয়ে বাকি কথা বলবো। আমরা যাচ্ছি, আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এবং কাজ কিন্তু চলমান। আচ্ছা, এখানে নাগরিক সুযোগ সুবিধা আর কি কি পাবে? মনে করেন যে যদি কেউ ওই কেনাকাটা, কমার্শিয়াল যে ফাংশন গুলো আছে, হ্যাঁ, পারচেসের যে বিষয়গুলো আছে, এগুলো আমাদের এখান থেকে মাত্র 1 মিনিটের ওয়াকিং ডিসটেন্স। আচ্ছা আচ্ছা, শপিং মল হবে এখানে, শপিং মল, সুপার শপ, যাবতীয় কাঁচা বাজার টাজার সব এখানে। এইগুলো কত বছরের মধ্যে আসলে হতে পারে? এটা ধরেন ম্যাক্সিমাম 3 থেকে 4 বছরের মধ্যে। আচ্ছা, 3 থেকে 4 বছরের মধ্যে আগে হয়তো শুরু করবে আর কি, এর আগে শুরু করবে। আচ্ছা আচ্ছা, কারণ হচ্ছে এখানে এই হাউজিং এ অলরেডি প্রায় 700-800 ফ্যামিলি বসবাস করে, অলরেডি করে, এবং প্রতি মাসে দু একটা বিল্ডিং হ্যান্ডওভার হচ্ছে। আবার প্রতি মাসে 20-30টা ফ্যামিলি এখানে ইন করতেছে। আচ্ছা, তো সবকিছু মিলায়ে ওকে, এখানে কমার্শিয়ালেরও বিরাট চাহিদা। এবং এই হাউজিং এর মধ্যে স্কুল, কলেজ, মাদ্রাসা, এগুলো তো আছে, মসজিদ, রিসার্চ সেন্টার, সবকিছুর ভিতরে আছে, সবকিছুর মধ্যে আছে। এবং পাশে একটা পার্কও কিন্তু আছে, যেখানে সবাই এখনো ঘুরতে আসে, কফি শপ আছে। যারা আসলে বাড়ি থেকে আপনারা আসবেন তারা বুঝতে পারবেন যে না, এখানে আসলে কি পরিমাণ সুন্দর একটা পরিবেশ এই আটি মডেল টাউনে। আচ্ছা, এখন আমি একটু কাজটাও দেখাবো, না আমরা এই সাইড দিয়ে যাবো তো নাকি? জি জি, আমরা এই যে এখানে এই যে বলছিলাম যে পশ্চিম সাইড দিয়ে 12 ফিটের রোডের কথা বলছিলাম, এটা হচ্ছে সেই রোড, এটা হচ্ছে আপনাদের সেই রোড। ওকে, এখন আপনি 15 দিন আগে জি একটা রিভিউ দিয়েছিলেন, তখন কিন্তু আমরা পাইলিং শেষ করে সবে মাত্র আমাদের কাজ আমরা শুরু করছিলাম মাটি কাটা। আচ্ছা, পাইলিং শেষ করে আপনারা মাটি কাটার কাজটা শেষ করছিলেন? জি জি, মাটি কাটার কাজ শুরু করছিলাম 15 দিন আগে শুরু করছিলেন। হ্যাঁ, আর এখন সেখানে মাটি কেটে এরপরে আপনার ওই যে পাইল ক্যাপ ভেঙে সমান করে এই যে আমাদের সিসি ঢালাই চলতেছে, দেখেন সিসি ঢালাই চলছে। জি জি, আচ্ছা, দেখেন অলরেডি সিসি ঢালাইয়ের কাজ কিন্তু চলমান। এই যে সিসি ঢালাই আমাদের চলতেছে, চলমান। ওকে, সিসি ঢালাইয়ের কাজ কিন্তু চলছে। যদি কাজের বিষয়টা বলি, এই দেখেন আমরা এখানে কি করছি, আমরা এখানে পলি বিছাইছি। হ্যাঁ হ্যাঁ, এই পলি কিন্তু ম্যাক্সিমাম লোকজন বিছায় দেয় না। হ্যাঁ, আচ্ছা, এখন পলি দেওয়ার উপকারিতা আর কি? মনে করেন যে আমি এখানে পলি যদি না দিয়ে আমি সরাসরি ঢালাই দিয়ে দিতাম, আমার এখানে যে পানিটা আছে এটা রেশিও অনুসারে তো পানি দেওয়া, এই পানিটা কি করতে হয়, বালুতে টেনে নিয়ে যেত।
টেনে নিয়ে গেলে তখন এই যে ঢালাইটা, এই ঢালাইটা ছেড়ে দিত। আচ্ছা আচ্ছা, ধুলাবালু হয়ে যেত। হ্যাঁ, আচ্ছা, এই কারণে আমরা পলিটা দিয়েছি। আবার অনেকে কি করে, ঢালাই দেয় না, ঢালাই না দিয়ে সরাসরি কি করে, রড দিয়ে আরসিসি ঢালাই দিয়ে দেয়। এতে অসুবিধাটা কি, যে মনে করেন যখন আপনার রডটাতে বালু বা মাটি পায়, এই রডটা কি করে আস্তে আস্তে জং ধরে, নষ্ট হয়, জং ধরে, মরিচা ধরে। মরিচা ধরলে কি হয়, ওইটা আস্তে আস্তে টেম্পার নষ্ট হয়ে যায়। যখন টেম্পার নষ্ট হয়ে যায়, এই বিল্ডিং এর স্ট্রেংথটা দুর্বল হয়ে যায়, শক্তিশালী থাকে না। তো এখানে আমি কিন্তু যেটা করতেছি, এটা আমার অনেক খরচ হচ্ছে না। আমার পুরা 21 কাঠায় মনে করেন যে আমার এই আরসিসি ঢালাইয়ের জন্য কন্ট্রাক্ট হলো মাত্র 50,000 টাকা। আচ্ছা আচ্ছা, এই 50,000 টাকার উপরে আমার মূলত বিল্ডিং এর ফাউন্ডেশনটা রাখতেছি, ঠিক আছে। তো এই কারণে আমরা প্রত্যেকটা কাজে আমরা এই যে দেখেন, আমরা এই যে 7 রিং সিমেন্ট ইউজ করা হচ্ছে। এটা হচ্ছে ব্র্যান্ড, অন্যতম, বাংলাদেশের অন্যতম একটা ব্র্যান্ড 7 রিং। তো আমরা এই যে 7 রিংস দিয়ে করতেছি। এরপরে যদি আসেন, আচ্ছা, আমরা রড দেখাই। এই যে রড দেখেন, রড দিয়েছে হলো আপনার ইয়েতে সাধারণত 16 মিলি রড দেয়, কিন্তু আমাদের এখানে সব দেশে 20 মিলি রড। এই যে একেএস, কেএসআরএম, বিএসআরএম, এইগুলো আমরা সাধারণত ব্যবহার করি। সব 20 মিলি রড। 20 মিলি একটা হচ্ছে ডাউনে হবে আর একটা টপে হবে, মানে ডাবল। আচ্ছা আচ্ছা, ওকে। তো এটা হচ্ছে আমাদের কাজ। যে 15 দিন আগে কি ছিল, এখন কি চলছে, একটা আপডেট দিয়ে দিলাম। আবার 15 দিন পরে এসে দেখবেন যে ওইখানের 15-20 দিনের মধ্যে আপনার আরসিসি ঢালাই কমপ্লিট। আচ্ছা আচ্ছা, এরপরে আবার নতুন করে ওখানে গ্রেড ভীম টিম করে এর পরবর্তীতে এই যে মাটিটা আছে ভিতরে, এই মাটিটা ওইটার উপর দিয়ে দেবো, চলে যাবে, দিয়ে এখান থেকে মাটি কেটে আমরা বের করে ফেলবো। আচ্ছা আচ্ছা, ওকে। তো এখন আমি আমাদের দর্শকদেরকে বলতে চাই, যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, এখন এখানে অ্যাপার্টমেন্টের সাইজ এবং কিভাবে কোন প্রসেসে কিনবেন সেটা নিয়ে আমরা একটু আলাপ করি। অ্যাপার্টমেন্টের সাইজ আমি শুরুতেই বলছিলাম যে 1550 বর্গ ফিটের, তাই তো? জি, কমন সহ। আচ্ছা, কমন সহ 1550 বর্গ ফুটের। এবং এখানে আর কি কি ফ্যাসিলিটিস থাকবে একটা ভবনে, যা যা আসলে এখানে যদি আমি একটু, যেহেতু অনেকে নতুন আজকে দেখবেন, তাদের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের টিচার্স প্যালেস 10 21 কাঠার উপরে একটা প্রজেক্ট। এখানে প্রতিটা ফ্লোরে মাত্র 7টা ইউনিট হবে। আচ্ছা, সেই হিসাবে সে অনুসারে আমার একটা ফ্ল্যাট হচ্ছে 3 কাঠার উপরে। 3 কাঠার উপরে হলে 2160 স্কোয়ার ফিট প্রতি ফ্ল্যাটের জন্য আমরা ল্যান্ড রেজিস্ট্রি করে দিচ্ছি। আচ্ছা, কমন স্পেস সহ 1550 থেকে 1600 পাবে। ওকে। আর যদি ইউজেবল বলি তাহলে আপনার 1350 স্কোয়ার ফিট পাবে। এখন এই যে 1350 স্কোয়ার ফিটের মধ্যে কি কি থাকবে? 3টা থাকবে বেডরুম। ওকে। বেডরুমের ছোট বেডরুমটা থাকবে 12x13। আচ্ছা, যেটা অনেক প্রজেক্টে মাস্টার বেড থাকে 11-12, আর আমাদের এখানে ছোট যে বেডটা থাকবে সেটা হচ্ছে 12-13 থাকবে। আচ্ছা, আর বড় যে 2টা রুম সে 2টা থাকবে হচ্ছে 13x15। ওকে। আচ্ছা, এরপরে বেলকনি থাকবে 4টা করে। 4টা করে বেলকনি থাকবে, কারণ বেলকনি তো একটা ফ্ল্যাটের সৌন্দর্য। বসবাস করে শান্তি তো বেলকনি থাকলে অবশ্যই। তো এরপরে আপনার বাথরুম থাকবে 3টা, ডাইনিং, ড্রয়িং, কিচেন সব আলাদা থাকবে। আচ্ছা, এখন আমাদের এখান থেকে ফ্ল্যাট নেওয়ার যে প্রসেসটা সেটা হচ্ছে, যারা আমাদের ভিডিও দেখছেন বা অনেকে এখানে সরাসরি এসে দেখে শুনে যখন পছন্দ হয়, আমরা কি করি 1 লাখ টাকা অথবা 2 লাখ টাকা বুকিং মানি নিয়ে আমরা টোটাল পেপারস দিয়ে দিই। আচ্ছা, ওনারা পেপারস যাচাই বাছাই করবেন, যদি পেপারসে কোনো সমস্যা হয় পেপারসটা দিয়ে সাথে সাথে উনি টাকা ফেরত নিয়ে নেবেন। আচ্ছা, আর যদি পেপারস ঠিক থাকে তাহলে আমরা বসে একটা ডেট ফিক্স করব কবে উনি রেজিস্ট্রি নেবেন, কারণ হচ্ছে টাকাটা তো তাকে ম্যানেজ করতে হবে। আর আমাকে যদি কেউ বলেন যে আমি কালকে রেজিস্ট্রি নিব, আমি কালকে দিতে পারবো। ওকে, কারণ সবকিছু আমার রেডি। আপনার রেডি আছে? আচ্ছা, তো এটা হচ্ছে বিষয়। যখন উনি ডেট ফিক্স করবে, আমি কিন্তু বাকি যে টাকাটা, আমি এর আগে কিন্তু 1 লাখ অথবা 2 লাখ টাকা বুকিং মানি নিলাম, কনফার্মেশন মানি নিলাম, বাট
মূল যে টাকাটা আমি নিচ্ছি কখন, যখন আমি রেজিস্ট্রি দিচ্ছি ঠিক রেজিস্ট্রেশনের টাইমে, রেজিস্ট্রির সময়। আজকে রেজিস্ট্রি দিচ্ছি, আজকে আমি টাকাটা নিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে তো কোনো শেয়ার হোল্ডার কোনো রিস্কে থাকলো না। সেটাই। কারণ উনি টাকা দিচ্ছেন একদিকে, অন্যদিকে উনি ফ্ল্যাট শেয়ারের জায়গা রেজিস্ট্রি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এরপরে আপনার এখানে শেয়ার প্রাইসটা হচ্ছে আমাদের সাউথ ফেসিং যে এইগুলো ফ্ল্যাটগুলো আছে, এগুলো 16 লাখ টাকা। আচ্ছা, সাউথ ফেসিংটা 16 লাখ, সাউথ ফেসিং এভিনিউ রোডের সাথে 16 লাখ টাকা। আর সাইড রোডের যে ফ্ল্যাটগুলো এগুলো হচ্ছে 14 লাখ টাকা। আচ্ছা, মানে দুইটা রেশিও দুই রকম, 16 এবং 14, মানে ফ্ল্যাট সাইজ সেম। এটা হচ্ছে দক্ষিণের জন্য, হ্যাঁ, এই জন্য আমরা সাউথ ফেসিং পাচ্ছি। মানে আপনি তো অ্যাপার্টমেন্টগুলো সিলেকশনে দিচ্ছেন, মানে চয়েস করে নিতে পারবেন। আমি সিলেকশনে যে আগে আসবে আগে পাবেন। ওকে, তার চয়েস মতো সে চয়েস মতো নিতে পারবে। আচ্ছা, এখন আর কয়টা বাকি আছে আপনার এখানে? এখন আর 11টার মতো বাকি আছে। 11টা বাকি। টোটাল শেয়ার কতটা এখানে? এখানে দুইটা ফ্ল্যাট, দুটো বিল্ডিং, তো আপনার 1 নাম্বার টাওয়ারে 70টা, 2 নাম্বার টাওয়ারে 28টা। আচ্ছা, এই হচ্ছে টোটাল ফ্ল্যাট। ওকে, মানে এখানে একটা বিল্ডিং হবে আর এখানে একটা বিল্ডিং হবে। একটা বিল্ডিং হবে। আচ্ছা, তার মানে টোটাল 98টা। 98টার মধ্যে মাত্র 11টা বাকি আছে। 11টা বাকি আছে। তার মানে দেখেন প্রায় 78টা সেল কমপ্লিট। জি। আচ্ছা, চমৎকার। তো এখন আমি একটু আমাদের দর্শকদের বলতে চাই যে যারা এখানে শেয়ার বুকিং দিবেন, তাদের জানার ইচ্ছা থাকে যে কতদিন পরে আপনি হ্যান্ডওভারটা দিবেন। কাজ তো শুরু করেছেন, এখন হ্যান্ডওভারটা কতদিন পরে আপনি দিতে পারবেন? আমাদের এখানে বড় প্রজেক্ট, তো আমাদের 3 থেকে 3.5 বছর। 3 থেকে 3.5 বছর লাগবে। 3.5 বছর। লেন্দি হবে না তো? না, ইনশাআল্লাহ লেন্দি। আচ্ছা। লেন্দি হলে যে মনে করেন যে পাইলিং এর কাজ, আমি কিন্তু জায়গা কিনে আমার টাকা দিয়ে আমি পাইলিং করেছি। আচ্ছা। এরপরে আমি সেল শুরু করছি। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ সেল প্রচুর সেল হচ্ছে, সেল হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন যারা শেয়ার কিনবেন তারা জমির মূল্য তো দিবেন, সাথে সাথে আপনার পাইলিং এর যে খরচটা হয়েছে সেটাও দিবেন। জি। যেহেতু পাইলিং তো শেষ করে আমরা বেসমেন্টের কাজ অলরেডি চলতেছে, তা তো দেখছেনই। সুতরাং সেক্ষেত্রে কনস্ট্রাকশনটা টোটাল কেমন লাগতে পারে? আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন আমি বলি, যেটা অনেকে হিডেন করে। সেটা হলো আমাদের এখানে পার্কিংটা আলাদা। আচ্ছা, পার্কিং আলাদা। যদি কেউ পার্কিং নিতে চান, 4 লাখ টাকা দিলে আমি পার্কিং এর জন্য জায়গা আলাদা রেজিস্ট্রি করে দিবেন। জি। আর যাদের পার্কিং প্রয়োজন হবে না, তাদের আলাদা 4 লাখ টাকা। টোটাল 98টা পার্কিং কি হবে? না, 98টা পার্কিং হবে না। 98টা পার্কিং যেহেতু হবে না, এখন মনে করেন যে কাকে আমি পার্কিং দেবো, এই জন্য আমি শেয়ারের প্রাইসটা কমায় রাখছি। শেয়ারের প্রাইসটা কমায় রেখে আমি পার্কিংটা আলাদা করে দিয়েছি। আচ্ছা, জি। এটা আর এখানে যেহেতু এটা হাউজিং এর একটা নিয়ম আছে, এখান থেকে প্রতি ফ্ল্যাটের এগেইনস্টে হাউজিং কে একটা টাকা দেওয়া লাগে। আচ্ছা, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট চার্জ বলে, 1,30,000 টাকা। আচ্ছা। এটা হচ্ছে মানে প্রত্যেক হাউজিং এই তো আছে। ওকে, এখানে একটা কস্টিং আপনারা ধরবেন সেখানে। তো এখানে আমাদের কস্টিং খরচ কেমন হবে? হ্যাঁ, আমরা ধরে নিয়েছি 30 প্লাস মাইনাস, মানে কনস্ট্রাকশন খরচটা 30 লাখ প্লাস মাইনাস। জি। কম বেশি হতে পারে, কারণ এখন ম্যাটেরিয়ালস এর দাম একরকম আছে। 1 বছর পরে যে যদি বেশি বেড়ে যায়, আবার কমতেও পারে। এই কারণে আমরা বলি 30 প্লাস মাইনাস। এই টাকাটা কিভাবে দিবে? এই টাকাটা হচ্ছে পাইলিং পারপাস আমরা 3 লাখ টাকা নিচ্ছি, আর তাকে 27 লাখ। এই 27 লাখ 36 ভাগে ভাগ করে 75,000 টাকা। তোমার কনস্ট্রাকশনের খরচটা উনি 75,000 টাকা করে 36 মাসের কিস্তি দিবেন। 36 মাস প্লাস মাইনাস, যেহেতু আমরা 3 থেকে 3.5 বছর সময় লাগবে, এর মধ্যে ইনশাআল্লাহ হয়ে যাবে। মাত্র 75,000 টাকা করে প্রতি মাসে দিবে। 36 মাস যদি কন্টিনিউ উনি মাসে মাসে দিতে থাকে, কাজটাও হতে থাকবে। ওকে, সুন্দর। তো আপনারা মোটামুটি অনেক দেখলাম যে একটা বিল্ডিং লাক্সারিয়াস করার জন্য যা যা প্ল্যান থাকা উচিত সবকিছুই আপনারা রেখেছেন। রুফটপে কি প্ল্যান? আচ্ছা, আমাদের রুফটপে হচ্ছে একটা মসজিদ থাকবে। যদি আমাদের সামনে মসজিদ আছে, তারপর আমরা কেন মসজিদ করছি, ছোট বাচ্চা এবং যারা সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের জন্য রোড ক্রস করে যাওয়া হয়তো ডিফিকাল্ট হতে পারে, এই কারণে উপরে একটা মসজিদ থাকবে। আচ্ছা, একটা লাইব্রেরি থাকবে, একটা মিনি কমিউনিটি সেন্টার থাকবে, আর শেয়ার হোল্ডারদের জন্য একটা কনফারেন্স রুম থাকবে। আচ্ছা, আর যেহেতু আমাদের জায়গা বড়, এই কারণে আমরা এখানে ওয়াকওয়ে এর ব্যবস্থা, ওয়াকওয়ে থাকবে, চারপাশে ওয়াকওয়ে থাকবে। ওকে। আর নতুন একটা থাকবে, সেটা হচ্ছে যেহেতু আমরা প্রায় 50% জায়গা ছেড়ে দিচ্ছি, এজন্য নিচে আমাদের একটা সুইমিং পুলের পরিকল্পনা আছে। ও আচ্ছা, পরিকল্পনা আছে, সেটা যদি আপনারা সবাই এটা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। কারণ হচ্ছে কি যে এদারিং খেয়াল করছেন কিনা, আপনার
ঈদকে সামনে করে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে। দেখা যাচ্ছে সবসময় ঢাকায় থাকে অথবা বিভিন্ন শহরে থাকে, সেখানে তো অ্যাভেলেবেল সুইমিং পুল নেই, পুকুর নেই। এই কারণে তারা যখন গ্রামে যায়, গ্রামে যেয়ে পুকুরে নামে একটা নদী যেটাই হোক অ্যাক্সিডেন্ট হয়। এরকম এবছরে অ্যাভেলেবেল হয়ে গেছে। আপনার সন্তান ছেলে মেয়ে গোসলে গেছে, তারা পড়ে গেছে, তাদের সেভ করতেছে, বাবা সেভ করতেছে, বাবা সন্তান দুজনই মারা গেছে। এই কারণে আমরা চিন্তা করছি সুইমিং পুল একটা ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা আচ্ছা। যেমন আমি আমার ছেলে মেয়েকে সাঁতার কাটানোর জন্য অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, শেখানোর জন্য। সেটাই তো, সবার তো এরকম একটা ডিমান্ড থাকে, চাহিদা থাকে। এই কারণে আমাদের এখানে একটা সুইমিং পুলের প্ল্যান আছে। যেহেতু বড় জায়গা, আপনারা অবশ্যই যেহেতু বড় জায়গা। জি জি। ওকে ওকে। তো ইকরাম ভাই, আমরা অনেকগুলো ইনফরমেশন পেলাম, আমাদের দর্শকরাও সন্তুষ্ট হয়েছেন, এবং তারা, আমি বলবো যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, আরো বিস্তারিত জানার জন্য স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন। সরাসরি আপনি আসবেন, আটি মডেল টাউনে অফিস রয়েছে, এই অফিসে কথা বলবেন, সবকিছু দেখবেন, যাচাই বাছাই করবেন। এরপরে আপনি যদি সন্তুষ্ট হন, তারপরে আপনি অ্যাপার্টমেন্টের শেয়ার বুকিং দিবেন। জি জি। আমি সর্বশেষ যারা এই মুহূর্তে সাউথ উইন্ডো প্রপার্টি ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ এবং বিদেশ যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলকে একটা কথা বলবো যে সরকার এখন হার্ড লাইনে যাচ্ছে। যারা অবৈধভাবে যতটুকুন জায়গায় বিল্ডিং ওঠার কথা তার থেকে বেশি যারা নিচ্ছে, এই বিল্ডিংগুলো কিন্তু অবৈধ স্থাপনা হিসাবে মার্কিং করে এগুলো ভেঙে দিবে। সুতরাং আপনারা যারা কষ্ট করে দেশের বাইরে বা দেশের ভিতর থেকে যারা কষ্ট করে তিলে তিলে অনেক কষ্ট করে টাকা সেভ করে একটা ফ্ল্যাট বা দুটা ফ্ল্যাট করার চিন্তা করছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা আসেন। যেহেতু হাউজিংটা অত্যন্ত চমৎকার, সাজানো গোছানো, স্কুল কলেজ হসপিটাল সোয়ারেজ ড্রেনেজ এমন কিছু নেই যেগুলো এখানে নেই। আচ্ছা, আর আমাদের এই যে প্রজেক্টটা যেহেতু 62 ফিট রোডের সাথে, সামনে মসজিদ, এরপরে লেক আছে, 3 দিকে রোড আছে, চৌরাস্তা, কমার্শিয়াল জোনের পাশে, সাউথ ফেসিং। তো আর যেহেতু আমরা 50% জায়গা ছেড়ে দিয়ে রাজুকের নিয়ম অনুসারে করতেছি, সুতরাং আপনারা আসেন, দেখেন, আরো 2-4টা দেখেন, দেখে শুনে এরপরে আপনারা যদি চিন্তা করেন যে না এখান থেকে নেওয়া যায়, দেন আপনারা এখান থেকে নেবেন। তবে আপনারা যাচাই বাছাই করে দেখে শুনে আপনারা হাউজিং এ আসেন, খোঁজ খবর নেন যে এখানে টিচার্স প্যালেসের আরো তো অনেকগুলো প্রজেক্ট আছে। আমাদের 9টা এই হাউজিং এ আমাদের 9টা বিল্ডিং এর কাজ চলে। তো এবং আমাদের এখানে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আমাদের সফলতা। লোকজন এসে টিচার্স প্যালেসের সামনে এসে একটু তাকায় দেখে আমাদের কনস্ট্রাকশন কাজটা। কারণ আমরা এই যে এখন যে ঢালাইটা দেখছেন, সিসি ঢালাই তো আমরা জাস্ট এই যে ম্যানুয়াল মেশিং দিয়ে দিচ্ছি, বাট আরসিসি যে ঢালাইগুলো আছে এগুলো কিন্তু আমরা সব রেডি মিক্স দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। আমরা যেটা করি সাধারণত কনকর্ডের রেডি মিক্স দিয়ে আমরা এই ঢালাইটা দেই। আচ্ছা। এই কারণে আমরা কোয়ালিটির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করি না। ওকে, কোয়ালিটিটা আমাদের বেস্ট কোয়ালিটি হবে ইনশাআল্লাহ। এই কারণে আপনারা দেখে শুনে বুঝে দেন আপনারা নিতে পারেন। ওকে, তো দর্শক আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।